আর একজন হলো সাহাবী যার কথা আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সম্পদ এইটা ভয়, এই সম্পদের কারণে তোমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। কারণ দুনিয়া যখন তোমাকে গ্রাস করবে, এই দুনিয়া তোমাকে জাহান্নামে না পোষাই দিয়ে ক্ষান্ত হবে না, ঠিক কিনা বলেন? এরকমই একজন সাহাবী, একদা সাহাবী হযরত সাহালাবা হাতিব আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেন। সরকারে দো আলম নবী বলতেছেন, ইয়া সাহাবা, আল্লাহ তোমাকে ধ্বংস হতে রক্ষা করুক। এ সাহাবা, এইরূপ অল্প মাল যার তুমি শুকর আদায় করবে, এরূপ অধিক মাল হইতে উত্তম যার তুমি শুকর আদায় করবা না। এ সাহাবা, সাহাবাতু হাতিব আনসারী নবীর কথা না মানিয়া, সরকারের দো আলম নবীর কথা না মাইনা পুনরায় আবার একই বিষয়ে আল্লাহর নবীর কাছে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি আমার জন্য দোয়া করেন, তিনি যেন আমাকে সম্পদ বাড়িয়ে দেন। সরকারে দো আলম নবী বলতেছেন, ইয়া সাহাবা, তুমি কি নবীর মতো থাকতে রাজি নও? কথাগুলো কর্ণকুহরে ভালো করে শুনেন। নবী বলতেছেন, ইয়া সাহাবা, তুমি নবীর মতো থাকতে রাজি নও? সেই সত্তার শপথ যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পাঠাইছেন, ওই সত্তার শপথ, আমি যদি চাইতাম তাহলে এই পর্বতমালাগুলো আমার পশ্চাতে দাঁড়িয়ে বেড়াতো, হেঁটে বেড়াতো, স্বর্ণ রূপা হয়ে এই পর্বতগুলো আমার পশ্চাতে ঘুরে বেড়াতো। আমি যদি চাইতাম তাই হইতো। সাহাবা বলে, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ পাঠাইছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে এই দোয়া করেন, তিনি যদি আমাকে সম্পদ দেন, মাল দেন, আমি প্রত্যেক হকদার ব্যক্তির প্রাপ্য আমি তাকে প্রদান করিব। সরকারে দো আলম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, সাহাবাকে আপনি ধন সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সাহাবাতু হাতিব আনসারীর জন্য দোয়া করলেন, নবীর কথা মানলেন না। সম্পদ কখনো কখনো মানুষের জন্য জাহান্নামের কারণ হয়, আবার এই সম্পদ কখনো কখনো মানুষের জন্য জান্নাতের কারণ হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি সম্পদ ভালো না। কারণ কি জানেন? আজকে সম্পদ হলো না মনে করে সম্পদ অর্জন করছে, এই সম্পদ দিয়েছে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সম্পদের মালিককে বলেন, সম্পদ দেওয়ার মালিককে। এই সম্পদ গুলো কে দিল? জোরে বলেন, চিল্লাই বলেন, কে দিল? সম্পদের মালিক আল্লাহ। সম্পদ আল্লাহ দিছে, ওই সম্পদ আল্লাহর রাহে খরচ করার জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর সম্পদ দিলাম, যেই সম্পদ আমি তোকে রিজিক হিসেবে দিয়েছি, ওই সম্পদ গুলো তুই আবার আমার রাস্তায় খরচ কইরা দে। সুবহানাল্লাহ। নবীর দোয়াতে সাহাবার কয়েকটি বকরি পালন করা শুরু করলো। সাহাবা হাতিব আনসারী মদিনায় বসবাস করত। নবীর দোয়ার বরকতে সাহাবার কয়েকদিনের মধ্যে, অল্প দিনের মধ্যে
এত অধিক পরিমাণে বকরি বৃদ্ধি পাইতে লাগলো। মদিনায় বসবাস করত, ওই মদিনায় তার আর বসবাস করা সম্ভব হচ্ছে না। সে মদিনা থেকে আরেকটু দূরে সইরা গিয়া আবার নতুন করে বাড়ি স্থাপনা করলো। কারণ মদিনায় যে বাড়িতে সাহালাবা হাতেম আনসারী কপালপুরা সাহাবী নবীর আদেশ না মাইনা, নবীর কথা না শুইনা দুনিয়ার পাগল হইয়া রে দুনিয়া চাইছে, আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে সাহাবাকে সম্পদ দিছে। মদিনা থেকে দূরে শুইরা গেছে, সম্পদ বৃদ্ধি হইছে। এই সাহাবা হাতেম আনসারী এমন একজন সাহাবী, মসজিদে নববীতে রাসূলের পিছে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করত। 5 ওয়াক্ত নামাজ আদায় করত এই সাহাবী। বাড়ি একটা পালছে, তার 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে। এরকম ভাবে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে। এরপরে যে বাড়ি পাল্টাইছে, এত অধিক পরিমাণে মাল বৃদ্ধি পাইছে, এত বিপুল সংখ্যা বক্তৃতার বাড়তেছে, এই বাড়িতেও তার মাল ধরতেছে না। সালাবাতুল আনসারী এবার সে এই বাড়ি থেকে আরেকটু দূরে চলে গেছে, এই বাড়ি পাল্টায়া। এই সাহাবী মাল বইরা গেছে, এই বাড়ি লালন পালন সম্ভব হচ্ছে না। এই সময় এই সাহাবার মাত্র 2 ওয়াক্ত নামাজ জারি ছিল, আসর এবং জোহরের নামাজ মসজিদের জামাতের সাথে পড়তো। এই সাহাবীরা আরো এত পরিমাণ মাল বাড়তেছে, বাড়ি আরেকটা পাল্টাইলো। বকরি ধরে না, মাল ধরে না, সম্পদ ধরে না। ভালো করে মনোযোগ সহকারে শুনেন, যেই সম্পদের কারণে আজকে মাহফিল আমাকে বাধা দিতে আসতে পারি নাই, যেই সম্পদের কারণে কোরআনের মাহফিলে শরীক হইতে পারলাম না, যেই মাহফিলের যেই সম্পদের কারণে আলেম উলামাদের সাথে আমার বিদ্বেষ, যেই সম্পদের কারণে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন, যেই সম্পদের কারণে বাপের সাথে সম্পর্ক ছিন্ন, যেই সম্পদের কারণে পাড়াপড়শির সাথে সম্পর্ক ছিন্ন, ওই সম্পদ জাহান্নামে না পৌঁছায়া কিন্তু ছাড়বে না, ঠিক কিনা বলে কথা বলেন না কেন? মুসলমান, আজকে যে সম্পদ করতেছি, এই সম্পদ আজকে আমার ধ্বংস হওয়ার মূল কারণ। রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার এই মুহাব্বত, এই সম্পদ, এটা দুনিয়ার মুহাব্বত, এইটা সমস্ত গুনাহের মূল, ঠিক কিনা বলেন? সমস্ত গুনাহের মূল। সালাবাতুল আনসারী নামাজ তার সুইটা গেছে, বাড়ি পাল্টাইছে, বকরির সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে, 5টা বাড়ি পাল্টানো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ তার সুইটা গেছে। বাকি থাকলো কোন ওয়াক্ত বলেন তো? শুধু জুমার নামাজ। এই সাহাবা আনসারী জুমার নামাজটাও তার ত্যাগ করলো। রাসূল বলেন, যার একাধারে ক্রমাগত জুমা ত্যাগ করে সে আর মোমেন থাকে না, সে মোমেন থাকে না। রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত। মোমেন এবং কাফেরের মাঝে পার্থক্য হইল নামাজ। ও মানব, আজকে তুমি বুঝতেছো না, কবর কিন্তু খুব ভয়াবহ কঠিন। কবরে কিন্তু কোন মালদার দেখে না, কোন সম্পাদনা দেখে না। সম্পাদনা যদি দেখতো, বাংলাদেশের শ্রেষ্ঠ দলী জহিরুল ইসলাম সম্পদ দিয়ে এসে, তাহলে তার এই ক্ষমতা সে টিকায় রাখতে পারতো, জমিদারি টিকায় রাখতে পারতো। কবর কিন্তু কাউকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? কবর কাউকে ছাড়বে?
আল্লাহর রাসূল শুইনা আফসোস করে বলতেছে সালাবা ধ্বংস হয়ে গেছে, সালাবা ধ্বংস হয়ে গেছে, সালাবা ধ্বংস হয়ে গেছে। তিনবার আল্লাহর নবী কথা তিনবার বলছে। এই ঘটনার পরে আয়াত নাযিল হলো খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আয়াত নাযিল হয়ে গেছে যাকাতের আয়াত। যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করে যাকাতের প্রাপ্ত ব্যক্তিকে যারা এর প্রাপক, কারা কারা এই যাকাত পাবে সে সম্পর্ক আয়াত নাযিল হয়ে গেছে। সরকারে দো আলম নবী দুইজন সাহাবীকে এই যাকাত আদায় করার দায়িত্ব দিলেন। একজন সাহাবী হলো জুহাইনা গোত্রের, আর একজন সাহাবী হলো সুলাইম গোত্রের। কিভাবে কোন তরিকায় তারা যাকাত সংগ্রহ করবে, সদকা আদায় করবে, সব বিধানপত্র আল্লাহর নবী লিখে দিলেন। শুধু তাই নয়, কোন কোন গোত্রের কাছে যাবে, কার কার কাছে যাবে, কিভাবে যাবে সেটাও আল্লাহর নবী বলে দিলেন। আল্লাহর নবী বললেন সালাবা এবং সুলাইম গোত্রের লোকজনের কাছে যে সদকা আদায় করে এনো, যাকাত আদায় করে আমার কাছে নিয়ে এসো। দুই সাহাবী চলে গেছেন। সর্বপ্রথম এই দুই সাহাবী সালাবাতুল আনসারী গেছে যাকাত নেওয়ার জন্য, যাকাত আদায় করার জন্য। সালাবার এত সম্পদ আল্লাহ দিছে নবীর দোয়াতে, নবীর দোয়ার বরকতে এত পরিমাণ সম্পদের মালিক হইছে এই সালাবা। যাকাত চাইছে, বিধানপত্র দেখাইছে। সালাবা মুখ দিয়ে বলে এইটা জিজিয়া কর ছাড়া, তার সমতুল্য কর ছাড়া আর কিছু না। যাও অন্য গোত্র থেকে ঘুরে আসো, যার পথে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। বলেন নাউজুবিল্লাহ। সম্পদ আল্লাহ এত দিছে, তার কাছে যাওয়ার পরে সে এই রাসূলের বিধানপত্র দেখে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল। আমাদের সমাজে এমন লোক আছে কি না বলেন? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ পাক অঢেল সম্পদের মালিক বানাইছে। মাদ্রাসা মসজিদ থেকে গেলে তাদের হাত দিয়ে এক মুঠো ধান চাল তাদের হাতে জোটে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তারা চোখ গোড়ায় তাকায়, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মাদ্রাসার হুজুরদেরকে, মসজিদের ইমামদেরকে ছোট নজরে তারা দেখতে থাকে, ঠিক কিনা বলেন? এই লোকগুলো আল্লাহর গজবপ্রাপ্ত লোক, ঠিক কিনা বলেন? এরা সম্পদের মালিক ঠিক, কিন্তু এদের হাসন নাসন হবে হারুন কারুনের সাথে, ঠিক কিনা বলেন? কারুন ফেরাউনের সাথে এদের হাসন নাসন হবে, ঠিক কিনা বলেন? সম্পদ দিছে কিন্তু আল্লাহ পাক মন দেয় নাই। সম্পদের মালিক হইছে, যেই সম্পদের মালিক হইছে ওই সম্পদ আখিরাত থেকে তাকে বিমুখ রাখে। ওই সম্পদের কারণে তার আখিরাত নষ্ট হয়, সে দুনিয়াদারি হয়, তার কোনো কল্যাণে আসে না। এই সম্পদের কোনো দাম নাই, ঠিক কিনা বলে? সাহাবী দুইজন চলে গেছে সুলাইম গোত্রের নামক ব্যক্তির কাছে। লোকটার কাছে গেল, সাহাবী ভালো ভালো উটগুলো আইনা উসুলকারীর কাছে পেশ করছে, এই নাও। উসুলকারী দুই সাহাবী বলে এত ভালো ভালো উট আমরা তোমার থেকে নিব না, তোমার জন্য এত সুন্দর মানের ভালো মানের উট ফরজ হই নাই। সাহাবী বলে আমি শুধু এইগুলা এই যাকাত দেওয়ার জন্য লালন পালন করেছি, আল্লাহ পাক আমাকে এত এত দিছে। অনেক আকুতি মিনতি করার পরে সাহাবী তার সম্পদ গ্রহণ করে, তার যাকাত গ্রহণ করে উত্তম মালগুলো যার পথে আবার সাহাবার কাছে ফিরে গেল। বিধানপত্র দেখানোর পর সাহাবা বলে এটা জিজিয়া কর বা তার সমতুল্য কর ছাড়া আর কিছুই না, আমি চিন্তা ভাবনা করে দেখি পরে দিব কিনা, তোমরা যাও। সাহাবী দুজন চলে গেল। কপাল পোড়া সালাবা, কপালটা এত পোড়া, দুর্ভাগ্য সাহাবী হয়েও সে জাহান্নামী।
সাহাবী হয়েও রাসূলের নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারল না। সাহাবী হওয়ার পরেও তার এইটা ভাগ্যে জুটলো না, কপাল পোড়া। সাহাবী চলে গেল, সরকার দো আলম নবীর কাছে বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। দুই সাহাবী তার ইতিহাসগুলো পেশ করলেন, সুলাইম গোত্রের লোকের ইতিহাসও বললেন, ঘটনা বললেন, সালাবার ঘটনাও বললেন। আল্লাহর নবী আফসোস করে বললেন, সালাবা ধ্বংস হয়ে গেছে, সালাবা ধ্বংস হয়ে গেছে। এই কথা বলার পর আল্লাহর নবী সুলাইম গোত্রের লোকের জন্য বরকতের দোয়া করলেন। এরকম ভাবে আস্তে আস্তে সময় চলে আসলো, আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল। আয়াত নাযিল হয়ে গেল, মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না লানা ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন فعاقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله بما كانوا وعدوه وبما كانوا يكذبون। আয়াত নাযিল হয়ে গেছে, রাসূলের কাছে আসছে। রাসূল বলেন, আয়াত নাযিল হইছে, সালাবা অনেক বুঝাইছি, তোমার কোনো বুঝে কাজ আসে নাই, এখন আর তোমার সম্পদের কোনো দাম নাই। সালাবা চলে গেছে, আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেছে। এরকম আস্তে আস্তে বিশাল ঘটনা, কোরআনের ঘটনা, সূরা তাওবা। আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেছে, খেলাফতের দায়িত্ব পাইছেন হযরত আবু বকর সিদ্দিক আকবর, খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিনের জামানায় সালাবা আসছে। আবু বকর রে, তুমি আমাকে চেনো, আনসারীদের কাছে আমার মর্যাদা কেমন ছিল? ও আবু বকর, আমার মর্যাদা কোন পর্যায়ের ছিল? রাসূলের কাছে আমার মর্যাদা কেমন ছিল তা তুমি জানো। আমার মালের যাকাত তুমি গ্রহণ করো আবু বকর। আবু বকর বলে, যেটা রাসূল গ্রহণ করি নাই ওইটা আমি আবু বকর গ্রহণ করতে পারবো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। এরকম করে চলে গেছেন সালাবা। সালাবা চলে গেল। এরপর আসলো আবু বকরের খেলাফত কাল, যে আসলো হযরত ওমরের খেলাফত কাল। ওমরের খেলাফত কাল আসলো, সালাবা হাতেম আনসারী আবার মাল্লাইয়া ওমরের দরবার আইছে। বলতেছে, ওমর তুমি জানো আনসারীদের নিকট আমার মর্যাদা, রাসূলের কাছে আমার মর্যাদা কেমন ছিল? আমার মাল গ্রহণ করে ওমর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবা ভালো কইরা শুনো, যেই মাল রাসূল গ্রহণ করে নাই, যেই মাল আবু বকর গ্রহণ করি নাই, ওই মাল আমি গ্রহণ করতে পারবো না। চলে গেল। এরকম উমরের খেলাফত কাল ও চলে গেল। চলে আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল। এরকম ভাবে চলে আসছে, উসমানের কাছে আসছে। এ উসমান, একই কথা বলতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাল আবু বকর রাসূল গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, ওমর গ্রহণ করে নাই, আমি উসমান তোমার সেই মাল গ্রহণ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে এই সালাবা হাতেম আনসারী তার মৃত্যু ঘনিয়ে আসলো। মৃত্যুর ঘন্টা তার বেজে গেল। সম্পদ
দুনিয়ার এই ভয়াবহ হুব্বুদ দুনিয়া রাসুল খাতিয়া, এই যে সম্পদ, দুনিয়ার ভালোবাসা, এইটা দুনিয়ার গুনাহের মূল। নবীর আদেশ না মাইনা সম্পদ ঠিকই দিছে, কিন্তু ওই সম্পদ আল্লাহর রাহে সে কি করে নাই, খরচ করার মতন সেই মন মানসিকতা তৈরি হয় নাই, যার কারণে জাহান্নামী হইতে হইছে। কি হইতে হইছে? জাহান্নামী হইতে হইছে।